স্বপ্ন আছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন অবচেতন মনে আমি আসলে স্বপ্ন দেখতাম আমি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। এবং আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি যদি কখনো অনার্স করি তাহলে আমি সমাজ কল্যাণে করব। সমাজের কি কি কল্যাণকর বিষয় আছে, সমাজের কোন কোন বিষয় দুর্বলতা আছে সেটি জেনে সেটি মেকআপ করার চেষ্টা করব। কিন্তু তখন আমি রাজনীতিকে বুঝতাম না। আমার আব্বা বিএনপি সমর্থিত ব্যক্তি ছিলেন। ছোটবেলা থেকে সেরকম পরিবেশেই বড় হয়েছি, রাজনৈতিক পরিবেশে। তো এর পরবর্তীতে ধাপে ধাপে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সম্পূর্ণ কমপ্লিট করার পরপরই আসলে আমার কাছে মনে হয়েছে, যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়, আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পদযাত্রা, প্রথমে আমি মহানগরের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। সেই থেকে মূল দলে আসি, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করি। যুগ্ম সদস্য সচিব থাকা অবস্থায় আমি নির্বাচন করি উচ্চতর পরিষদের, সেখানে আমি 6 নম্বর হই, পজিশন হয় আমার। আমি ইলেক্টেড একজন উচ্চতর পরিষদের মেম্বার। তো সেই জায়গা থেকে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আসলে সংরক্ষিত আসন তো প্রতিবন্ধী আসনে আমি যেতে চাই না। আমি আসলে চাচ্ছি নারীর ক্ষমতায়ন প্রসারিত করার জন্য, বাংলার মা ও মাটি বোনদের কাছে তাদের সেবাটা পৌঁছে দিতে। একজন পুরুষ এমপির কাছে একজন প্রান্তিক চাষির স্ত্রী তার কাছে পৌঁছাতে অনেক সময় লাগে, কিন্তু আমাকে জড়িয়ে ধরতে তার সময় লাগবে না, কোনো বাধা থাকবে না। সেজন্য আমি মা ও বোনদের হাসি মুখ দেখার জন্য, হাসি মুখ ফুটানোর জন্য এবং তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমি নানা প্রজেক্ট হাতে নিয়েছি এবং আমি পটুয়াখালী 4 আসনকে নিয়ে ভাবছি, সেই আঙ্গিকে আমি কাজ করছি। আমার পটুয়াখালী 4 আসন 114, কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা, আমার 18টা ইউনিয়ন, 2টা পৌরসভা, এদেরকে নিয়ে আমি কাজ করছি। তাদের জন্য এটুকুই বার্তা যে অনেক তো দেখলেন আসলে, এবার আমি বলতে চাচ্ছি কোনো মার্কা দেখে আসলে ভোট দিবেন না, ব্যক্তি দেখে ভোট দিন। কারণ মার্কাটা ওখানে কোনো বেসিকলি মার্কাটা কোনো আপনাদের জীবনমানের উন্নত করবে না, উন্নয়ন আনবে না। ব্যক্তিটা যদি সে দুর্নীতিপরায়ণ কিনা, আপনার প্রতি জুলুম করবে কিনা, বিগত দিনে তার অঙ্গ সংগঠনের লোকজন আপনার উপরে হামলা করেছে কিনা, অপমান করেছে কিনা, বা ফিউচার আপনাকে শেল্টার দিবে কিনা, এই সব বিষয় আসলে দেখে আপনার ভোট দেওয়া উচিত। যে আমার পটুয়াখালী 4 আসনে আমার কি অভিভাবক হবে, সেই অভিভাবকটা কোন ক্যাটাগরি, দল ম্যাটার করে না, মার্কাও ম্যাটার করে না, কিন্তু যে আপনার অভিভাবক হবে সেই মানুষটা কেমন, সেই মানুষটা স্বচ্ছ কিনা, সেই মানুষটার বিরুদ্ধে কোনো দুর্নীতি আছে কিনা, সে কোনো দেশবিরোধী কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, কোনো মানুষের উপরে কোনো ধরনের অন্যায় অত্যাচার করছে কিনা, বা সে ক্ষমতায় আসার পর সে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে কিনা, এইরকম ব্যক্তি আসলে দেখে আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই প্রদান করবে। আমি পটুয়াখালী থেকে আমার কলাপাড়া হাই স্কুল থেকে আমার এসএসসি, আর সিদ্ধেশ্বরী কলেজ থেকে আমার এইচএসসি, এইউবি থেকে আমার বিএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার এমএসএস।